করছি যে সবাই অনেক বেশি ভালো আছেন। আপনারা আসলে আমাকে আসলে বিভিন্ন টুরিস্ট স্পটে দেখে অভ্যস্ত, বাট হচ্ছে আজকে আমি একটা ডিফারেন্ট টাইপের ব্লগ আমি করতেছি। সেটা হচ্ছে আমাদের এলাকায়, মানে হচ্ছে নারায়ণগঞ্জেই আমার বাসার খুবই কাছে হচ্ছে বর্তমানে একটা স্পট আছে। এন্ড এই স্পটে অনেক মানুষ আসছে, দূর দূরান্ত থেকে অনেক মানুষ আসে অলরেডি। বাট ইউটিউবে খোঁজাখুঁজি করে ওই জায়গাটা সম্পর্কে আসলে খুব ভালো ভিডিও পাই নাই, এন্ড ডিটেলস কোনো ভিডিও পাই নাই। দ্যাটস ওয়াই ভাবলাম যে আমি ওই জায়গাটা নিয়ে একটা ব্লগ করি। জায়গাটা এর আগেও আমার অনেকবার যাওয়া হয়েছে, আমার বাসা থেকে খুবই কাছে হয়, বেশ কয়েকবার আমি হচ্ছে জায়গাটিতে গেছি। সো আজকে হচ্ছে আমি যাবো এন্ড হচ্ছে জায়গাটি সম্পর্কে আপনাদের একটা ডিটেলস আইডিয়া দিব। এখানে কিভাবে আসবেন, আসলে কত টাকা খরচ হবে, এই সব কিছু নিয়ে ডিটেলস বলবো। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, আমি নাহিদ হোসেন এন্ড ওয়েলকাম টু ব্লগ 10 পাই। বাসা থেকে হচ্ছে আমরা মাত্র রওনা দিছি। জায়গাটার নাম হচ্ছে 10 পাইপ। সো এখন হচ্ছে ওই জায়গাটায় যাবো এন্ড হচ্ছে আপনাদেরকে সেখানে সৌন্দর্যটা দেখাবো। সাথে আছে হচ্ছে অন্তর, অনেকদিন পর অন্তর হচ্ছে আমার ভিডিওতে, এন্ড মেহেরাব আছে সাথে। জায়গাটা নারায়ণগঞ্জের মধ্যেই পড়ছে, তো মানে জালকুড়ি থেকে আপনারা আসতে পারবেন। আর আমাদের এলাকায় খুবই কাছে, আমরা প্রায় প্রত্যেক সপ্তাহে এখানে যাই। তো আজকে দেখা যাক ভিডিওতে আপনাদের ভালো লাগে কিনা। হ্যাঁ, আমরা হচ্ছে যখন হচ্ছে একটু বোরিং লাগে এলাকার মধ্যে ওইখানে যাই। আর ঢাকা থেকে হচ্ছে যারা আসবেন সে সম্পর্কে হচ্ছে ডিটেলস ভিডিওতে বলতেছি। বাট অপু অনেকক্ষণ যাবত ওয়েট করতেছে, সামনে আছে। এখন অপুর সাথে আগে দেখা করি, দেন হচ্ছে আমরা এখান থেকে রওনা দিব। হচ্ছে মাত্র চলে আসছি হচ্ছে 10 পাইপ এলাকায়। আর এটার প্রবেশ মুখে হচ্ছে প্রচুর পরিমাণ হচ্ছে খাবারের দোকানপাট এবং হচ্ছে রাইড দেখতে পারবেন। আর এখানে নয়েজ অনেক বেশি, দ্যাটস হচ্ছে ভয়েস হয়তো স্পষ্ট শোনা যাবে না। তো আমরা হচ্ছে একটু সামনের দিকে যাই, চলেন। এতক্ষণ হচ্ছে একটা সাইডে ছিলাম, আর ওইখানে মূলত রাইডগুলো থাকে। আর বর্তমানে যেই জায়গাটা দিয়ে হচ্ছে সামনের দিক যাচ্ছি, সামনে হচ্ছে বোট রাইড নেওয়া যায়। সামনে অনেক বোট আছে, যেখান দিয়ে হচ্ছে এই রাস্তা ধরে হাঁটতেছি, সামনে হচ্ছে বোট পাবো আমরা। এই যে এখানে সামনে থেকে হচ্ছে বোট ভাড়া নিয়ে হচ্ছে আপনারা এখানে ঘুরতে পারবেন। এদিকেও কিছু রাইড টাইড আছে আর কি, যেদিকে অনেক রেস্টুরেন্ট আছে। সো আমরা হচ্ছে একটু বোটে ওটা ট্রাই করি, চলেন। কত ভাইয়া? 20 মিনিট মাত্র। তো ওইটা দেন, ওইটা 100 দিয়ে দিই। একটু বাড়াই দেন, 100 টাকা এত কম না, অনেক বাড়ান যাবো, অনেক আরো কমাই দিব কত দূর তাহলে আমরা এটা পানিটা ধরেন। সো আমরা হচ্ছে এখান থেকে বোট ভাড়া নিলাম। আর এখানে মূলত দুই ধরনের বোট আছে, একটা হচ্ছে একটু বড় আর একটা হচ্ছে ছোট। বড় যেই বোটগুলা ওইটাতে হচ্ছে 20 মিনিটের জন্য ভাড়া পড়ে হচ্ছে 150 টাকা। আর যে ছোট যেই বোটগুলো মানে আমরা যেটা নিছি 20 মিনিটের জন্য 100 টাকা। সো আমরা হচ্ছে এখন এখানে কিছুক্ষণ ঘোরাঘুরি করি। তো আপনারা হচ্ছে যদি এখানে আসেন তাহলে এরকম হচ্ছে বোট রাইড নিতে পারবেন এখানে। আরে ভাই, ঘটনা হচ্ছে মানে আমরা কেউ ওইরকম বোট চালাইতে পারি না, ঠিক আছে। আর এর মধ্যে মেহেরাব আর উপর হচ্ছে সাঁতার পারে না, বোট একটু নড়াচড়া করলে ওরা ভাই লাফালাফি শুরু করে ভাই। এটা কাঁপে গিলে। আচ্ছা, তো ভিডিওর এই পর্যায়ে আমি একটা ইনফরমেশন দিই, যারা হচ্ছে এইখানে আসতে যাচ্ছেন তারা হচ্ছে কিভাবে আসবেন। ঢাকা থেকে আসতে চাইলে আপনাদের হচ্ছে সবচেয়ে সহজ হয়ে হচ্ছে ঢাকার গুলিস্তান থেকে হচ্ছে চিটাগাং রোডগামী যে কোনো গাড়িতে উঠবেন। মঞ্জিল সময় সহ আর বেশ কিছু হচ্ছে গাড়ি চলাচল করে ওই রোডে, ভাড়া পড়ে মাত্র 35 টাকা। আর আপনাকে নামতে হবে হচ্ছে মৌচাক বাস স্ট্যান্ডে। মৌচাক বাস স্ট্যান্ড থেকে নামার পর আপনাকে হচ্ছে ফুটওভার ব্রিজ পার হয়ে অটো বা রিক্সা করে চলে আসতে পারেন। অটোতে হচ্ছে পার পার্সন ভাড়া পড়ে 15 টাকা, আর রিক্সা নিলে হচ্ছে 30 থেকে 40 টাকার বিনিময়ে এখানে চলে আসবেন। ওইখানে বললেই হবে যে আমি 10 পাইপ যাবো। আর যারা নারায়ণগঞ্জ থেকে আসবেন তারা হচ্ছে জালকুড়ি হয়ে আসতে পারেন অথবা মৌচাক।
হয়তো অলমোস্ট 15 মিনিট শেষ, এই কারণে আমরা হচ্ছে আবার ওই নৌকা ঘাটের দিকে যাইতেছি। আর এইদিকে মেহরাব আছে, মেহরাবে সাঁতার জানে না, অপুও জানে না, অন্তর জানে, অন্তর সবকিছুতে এক্সপার্ট। আর মূলত এখানে সাঁতার না জানলেও প্রবলেম নাই, এটার যে মূল কারণটা সেটা হচ্ছে এখানে পানির গভীরতা অত একটা বেশি নাই। ওই যে নৌকা ঘাট ওইদিকে আমরা ওইদিকে যাচ্ছি, আর এইদিকে অনেক রকমের রাইড আছে, আপনি হচ্ছে চাইলে রাইডগুলা এনজয় করতে পারেন। এখানে আসলে খাবার দাবার নিয়েও কোনো টেনশন নাই, প্রচুর পরিমাণে স্ট্রিট ফুড অ্যান্ড হচ্ছে রেস্টুরেন্ট আছে, তো খাবার নিয়েও কোনো টেনশন নাই। সো ঢাকার আশেপাশে যারা হচ্ছে একটু রিল্যাক্স টাইম স্পেন্ড করতে যাচ্ছেন, হাতে মাত্র যদি অল্প কিছু সময় থাকে বাট একটু রিল্যাক্স টাইম স্পেন্ড করতে চাইলে আপনার হচ্ছে এই জায়গাটায় আসতে পারেন। আমাদের হচ্ছে নৌকায় ঘোরাঘুরি কমপ্লিট, এখন হচ্ছে আমরা এখানে একটা রাইড উঠবো। প্রচুর পরিমাণে মানুষ এবং প্রচুর পরিমাণে দোকানপাট আছে। আচ্ছা, তো এখানে হচ্ছে এই চিপসগুলোও আছে, আমরা দুইটা নিছি। আর এখানে হচ্ছে 50 টাকা আর 100 টাকা হচ্ছে দুই রকমের মোটামুটি প্রাইসে পাওয়া যাচ্ছে। জমাই রাখো, এবার ছাড়ো। এখানে হচ্ছে বাচ্চাদেরও প্রচুর পরিমাণে রাইড আছে, বড়রাও চাইলে উঠতে পারে, এখানে বেশ কিছু রাইড আছে আর কি। সো আপনারা যদি হচ্ছে ফ্যামিলি নিয়ে আসেন অথবা হচ্ছে ছোট, যদি ফ্যামিলিতে ছোট বাচ্চা থাকে ওদের নিয়ে আসেন, তাহলে হচ্ছে একটা ভালো সময় কাটবে আর কি, আশা রাখতেছি। সো আমরা এখানে আরো কিছুক্ষণ ঘোরাঘুরি করবো, দেন হচ্ছে বাসার দিকে রওনা দিব আর কি। এখানে হচ্ছে বিভিন্ন রকমের রাইড আছে, যে আমার পিছনে আছে একটা চরকি আছে, এটা মেবি এখনো অন করে নাই। আর এদিকে হচ্ছে এই যে ছোট নৌকা বলে এটাকে, এদিকে বাচ্চাদের হচ্ছে ট্রেন আছে, এদিকে আরো অনেক রকমের রাইড আছে। আমরা হচ্ছে এখন এই নৌকাতে ওঠার জন্য এই যে টিকিট কাটছি, ওই টিকিটগুলো। আর এখানে এই টিকিট প্রাইসগুলো হচ্ছে 30 টাকা একটা রাইডের জন্য। আমরা হচ্ছে এখন উঠবো, এই যে মেহরাব, অপু আছে, অন্তর আছে। অপু ভাই অনেক ভয় পায়। নৌকাতে উঠছি আর কারেন্ট চলে গেছে সম্ভবত, ব্যবসা হচ্ছে বসে আছে, কারেন্ট আসলে উঠবে, বেড লাক। আচ্ছা, তো আজকের ভিডিওর আমি হচ্ছে একবারে লাস্ট পর্যায়ে চলে আসছি। আর বর্তমানে হচ্ছে যে রোডটায় আমি দাঁড়ায় আছি, এই রোডটাই হচ্ছে 10 পাইপ রোড। এই রোডের নাম অনুযায়ী হচ্ছে এই জায়গাটির নাম হচ্ছে 10 পাইপ হয়ে গেছে এখন। এখানে হচ্ছে বিকালে ঘোরাঘুরির পর সন্ধ্যা হচ্ছে বিভিন্ন ধরনের ফুড ট্রাই করতে পারেন। এখানে অনেক ধরনের রেস্টুরেন্ট আছে অ্যান্ড অনেক ধরনের স্ট্রিট ফুড আছে। সো চাইলে হচ্ছে সন্ধ্যার যে নাস্তাটা ওইটা এখান থেকে করে যেতে পারেন। সো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো প্লেসে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।